এমন কথা বলতেছে কার কাছে গিয়ে? আবু তালেবের কাছে। আবু তালেব দেখলো ভাই রে, এতিম ছেলে, বাপ হারাইছে মায়ের পেটে থাকতে, মা হারাইছে বুঝ হওয়ার পূর্বে, দাদা বেচারা পালছে, সেটাও চলে গেছে কয় বছর বয়সে? 7 বছর 12 বছর বয়সের মধ্যে, আবার 12 বছর এরপরে আমি আছি, আমি যা তাকে ধরে রাখছি, আমারও শেষ অবস্থা, যায় যায় পরিস্থিতি, আমিও যদি চলে যাই, না জানি এই আরবরা, এই কুরাইশের সর্দাররা ঐক্যবদ্ধ হয়ে আমার বাতিদের উপরে হাত করে। তো চাচা হিসেবে রসুলকে তো এই পরিমাণ ভালোবাসে, এই পরিমাণ ভালোবাসে, রসুলের জন্য চাচাও 3 বছর জেল গেছে। গাছের পাতা খাইছে, গাছের ছাল খাইছে, ছাগলের ন্যায় মল ছাড়ছে। আর এখনকার জেলখানায় তুমি এক সপ্তাহে 2 বার গরুর গোশত, 2 বার মুরগির গোশত, যদিও নাম কেউ আসছে সত্য সত্য আলাতুল সুর মিনাল বেদায়া ইলান নিহায়া, শিব থেকে নিয়ে হুজুর পর্যন্ত এই জেলখানায় যে লোক চাকরি করে। আমি দেখে এসেছি জেলখানায় দিলাম 3 বছর, কয় বছর? 32 মাস, 2 বছর 8 মাস, 10 দিন ঘুমেছিলাম আর 9 দিন রিমান্ডে ছিলাম, মোট 32 মাস 1 দিন কম জেলখানায় ছিলাম। এমন সুরের সুর এগুলা, কি সুপার, কি জেলার, কি ডেপুটি, কি সুবেদার, কি সাধারণ নায়ক, কি বোর্ডিং এর ম্যানেজার, কি পিসির ম্যানেজার, মানে আলাতুল। এমনকি যে কয়েদিরা ওই যে যাবজ্জীবন 20 বছর 30 বছর 15 বছর জেলখানা গেছে, এরা মানে আগাগোড়া সুর, আগাগোড়া। ইল্লা মাশা আল্লাহ ইল্লা মার রহিমা রব্বুক, ইস্তিসনা তো সব জায়গায়। কিছু লোক যে ভালো নাই এমন না, আলহামদুলিল্লাহ সেখানে গিয়েও পাইছি যে না, প্রয়োজনে কিচ্ছু করবো না, যা বেতন পাই তাই নিব, এরপরেও চুরি করবো না, এমন লোক আছে খুব সংখ্যায়। হ্যাঁ, প্রকৃত বান্দা কয়জন হয়? সংখ্যা খুব কম হয়, ওটা আছে। আমি আমভাবে সবাইকে বলতেছি এমন না, মুস্তাসনার বাস সব জায়গায় থাকবে, বাপ সব জায়গায় থাকবে, অবশ্যই ইস্তিসনা আছে, কিন্তু অধিকাংশ দেখছি এমন সুর। এই বন্দিরা বাপ মা আত্মীয় স্বজন ছেলে মেয়ে দেশ শেষ সব ছেড়ে গিয়ে, আমার কথা হলো ধরে নিলাম ওরা অপরাধী, তো অপরাধী হয়েও তো গেছে, কিন্তু তাদের তো খাওয়ার প্রয়োজন আছে, বাঁচার প্রয়োজন। তুমি তো ওদের মৃত্যুদণ্ড দাও নাই, বা এখনই তাদেরকে হত্যা করতেছো না, তো তাদেরকে রাখবা না, ওখানে লিখে দিছো দেয়ালে, দেখাবো আলোর পথ রাখিব নিরাপদ। তাহা মিথ্যা কথা, না মিথ্যা কথা। বিশেষ করে যাদেরকে জঙ্গি মামলা দেয়, ভালো করে শোনেন, এই দেশের সবচেয়ে মিথ্যা মামলার নাম হলো জঙ্গি মামলা। এই দেশের সবচেয়ে হয়রানিমূলক মামলার নাম হলো জঙ্গি মামলা। এই দেশের সবচেয়ে প্রতারণামূলক মামলার নাম হলো জঙ্গি মামলা। এই দেশের সবচেয়ে ভিত্তিহীন মামলার নাম হলো জঙ্গি মামলা। অথচ এই জঙ্গি মামলা যাকে দেয়, আপনারা তার বাড়ির পাশেও দেন না, তার খোঁজ খবরও নেন না, তাকে তার পরিবারেরও খোঁজ খবর নেন না, বরং তার ছেলে মেয়েকে বলেন তোমরা আর আমাদের এদিকে আসিও না। কেন? কারণ আপনিও ইহুদি খ্রিস্টানদের খপ্পরে পড়ে গেছেন। ইহুদি খ্রিস্টানরা জঙ্গি কাদেরকে বলে? ব্রিটিশরা জঙ্গি কাদেরকে বলে? মুজাহিদদেরকে বলে। উসামা বিন লাদেনের জঙ্গি কারা করছে? আমেরিকা। মোল্লা মোহাম্মদ উমরকে জঙ্গি কারা বলছে? আমেরিকা বলছে। ইয়াহিয়া সিনোয়ারকে জঙ্গি কারা বলছে? আমেরিকা বলছে, ইসরায়েল বলছে। ইসমাইল হানিয়াকে সন্ত্রাসী কারা বলছে? আমেরিকা বলছে। আপনার কাছে কি মনে হয় এগুলো জঙ্গি? কথা বলেন। কারো ভিতরে যদি গলত ফাহমি তাকে শুধরায় নেন, এরা হলো যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি। আল্লাহু আকবার। কি বলছেন? মোল্লা মোহাম্মদ ওমর, উসামা বিন লাদেন, ইয়াহিয়া সিনোয়ার, আরো যত মুজাহিদরা আছে, হ্যাঁ, ইসমাইল হানিয়া,
এরা কি এদের পেটের জন্য যুদ্ধ করছে? এরা কি হলমার্ক লুটের সাথে জড়িত? এরা কি এনসিসি ব্যাংক লোপাট করছে? এরা এদের অধিকার আদায়ের জন্য কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, ইহুদিবাদের বিরুদ্ধে, হ্যাঁ হিন্দুত্ববাদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে সীসা দ্বারা পাচিরের ন্যায় মুক্তান টান করে দাঁড়িয়ে গেছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করেছে, ঠিক কিনা? তো ইসলামে জিহাদ আছে না নাই? তো জিহাদকে জঙ্গিবাদ বলে গালি দিলে ঈমান থাকবে? মুজাহিদদেরকে জঙ্গি সন্ত্রাসী বলে, উগ্রবাদী বলে গালি দিলে ঈমান থাকবে? মুজাহিদদেরকে মানহাজি বলে গালি দিলে খবরদার, ঈমান সহি করো। মুসলমান তো বলো ভাই, ঈমানদার তো বলো। আমি বলতেছি না আমাদের কোনো দলে নেই, আমার কোনো দল আছে? আমি এই পর্যন্ত আপনাদেরকে কোনো দলের দিকে ডাকছি? গণতন্ত্র এটা কুফরি মতবাদ, শিরকি মতবাদ। গণতন্ত্র দিয়ে পশ্চিমকালেও ইসলাম প্রতিষ্ঠা হবে না। সুয়ের চিত্র দিয়া উঠুকে গেছে, এটা যদি কেউ বলে বিশ্বাস করিও। হিমালয় পর্বত বাংলাদেশের নাসিরনগরে সরিয়ে আসে, এটা যদি কেউ বলে বিশ্বাস করিও। কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে বা হবে, এটা কোনোদিন বিশ্বাস করি না। বলে গেলাম এক কথা, খালি ঐক্যবদ্ধ না, একবারে সারা দুনিয়ার গণতন্ত্র আলাদা ঐক্যবদ্ধ হলেও ইসলাম প্রতিষ্ঠা হবে না, হবে না, হবে না। কারণ গণতন্ত্র প্রতিষ্ঠাই করা হয়েছে মুসলিম উম্মাকে ব্যঙ্গের টুকরা টুকরা করে দেওয়া হবে। মুসলমানরা তো ঐক্যবদ্ধ ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার পতাকার নিচে বিশ্বের সকল মুসলিম ঐক্যবদ্ধ ছিল। কি বাবা ছিল কি ছিল না? আমাদের থেকে এই ঐক্যবদ্ধের প্রতীক, এই কালিমার প্রতীক রাসূলের রেখে দেওয়া আমানতকে ছিনিয়ে নিয়েছে বিশ্ব কুফার শক্তি। নিয়ে গিয়ে আমাদের এক মুসলিম ভূখণ্ডকে 57টা রাষ্ট্রে টুকরা টুকরা করে দিয়ে আমাদেরকে এক একটা পতাকা ধরাই দিচ্ছে, জাতীয়তাবাদী বানাই দিচ্ছে। অথচ রাসূল বলছেন মান দাআ ইলা আসাবিয়াতিন লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়াতিন লাইসা মিন্না মান কাতালা আলা আসাবিয়াতিন ওয়া লাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়াতিন। যারা জাতীয়তাবাদের জন্য যুদ্ধ করে, জাতীয়তাবাদের দিকে আহ্বান করে, জাতীয়তাবাদের জন্য মৃত্যুবরণ করে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। শহীদ তো দূর কি বাত, শহীদ কাহা সে আয়েগা? আলহামদুলিল্লাহ হামাস বিশ্ব মোড়ল মুনাফিক মুসলিম রাষ্ট্রের প্রধানদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখা দিয়েছে, মুসলিম রাষ্ট্রের মুনাফিক প্রধানেরা শোনো, তোমরা যে মনে করছো ইহুদিরা বিশ্ব মোড়ল, এদের সাথে পারা যাবে না, এটা তাহা মরিচিকা ছাড়া আর কিচ্ছু না। এরা ফুলানো ফাপানো একটা বেলুন, একটা সুই নিয়ে একটা ছিদ্র করে দাও, দেখবা এরা ফুস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে ইহুদিদেরকে নাগানি জুবানি খাওয়াইতেছে, খাওয়াইতেছে কি খাওয়াইতেছে না? আপনি বলবেন যে হুজুর ওরা তো শহীদ হইতেছে, তো বেটা মুসলমানের লস কি? মুসলমান বাঁচলে গাজী, মরলে শহীদ। হয়তো শাহাদাত নয়তো খেলাফত। খেলাফত প্রতিষ্ঠা হইলেও আমার লাভ, শহীদ হইলেও আমার লাভ। আল্লাহু আকবার। কিন্তু আপনি গণতন্ত্রের জন্য জান দিতেছেন, শিরকি মতবাদ প্রতিষ্ঠা করার জন্য শ্রম ব্যয় করতেছেন, অর্থ দিতেছেন, মেধা নষ্ট করতেছেন। আর আল্লাহ রাসূলের সৈনিক উম্মার শারদুল প্রকৃত মুজাহিদিন যারা খেলাফত প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীর পরতে পরতে আনাচে কানাচে, পৃথিবীর গলিতে গলিতে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ আঞ্জাম দিতেছে, প্রকাশ্যে হোক গোপনে হোক, তারা আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য দান দিতেছে। আপনি কুফরি মতবাদ প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্র করতেছেন। আপনি যতই বলেন যে না আমরা কুফরি মতবাদে বিশ্বাসও করি না, কুফরি মতবাদ প্রতিষ্ঠাও করবো না, কিন্তু আমরা বলবো আপনি গণতান্ত্রিক সিস্টেমে ঢুকে কোশ্চিন কালেও খেলাফত প্রতিষ্ঠা করতে পারবেন না। গত 100 বছরে হয় নাই,
আগামী 1000 বছরেও হবে না। লিখে রাখেন, ছোট মুখে বড় কথা। লেখেন আল্লামা হাফিজুর রহমতুল্লাহ আলাই পারেন নাই, আল্লামা মুফতি আমিন রহমতুল্লাহ আলাই পারেন নাই, আল্লামা শেখুল হাদিস আজিজুল আফতাব রহমতুল্লাহ আলাই পারেন নাই। আরে ওনাদের তুলনায় আমি গুণবিত্ত কোনো বেরিয়ে যাই, যেখানে উনারা পারেন নাই গণতন্ত্র দিয়ে, আমি গুণবি পারবো, এটা স্বপ্ন ছাড়া আর কিচ্ছু না, ধোঁকা ছাড়া আর কিচ্ছু না। দেখা 100 বছরের ইতিহাসে গণতন্ত্র দিয়ে, গণতন্ত্রের বয়স হলো কত বছর? 100 বছর। এই 100 বছরে পৃথিবীর কোথাও 1 ইঞ্চি জমিনের উপরে আধা মিনিটের জন্য ইসলামী শরিয়া বাস্তবায়ন হয়েছে, দেখাতে পারবেন? কি বলে যখন প্রকৃত গণতন্ত্র ছিল, গণতন্ত্রকে ইহুদি খ্রিস্টানরাও চর্চা করতো, তখনই হয় নাই। এখন তো গণতন্ত্র নাই, এখন হলো স্বৈরতন্ত্র। কি কন? এখন হলো রাজতন্ত্র, পরিবারতন্ত্র। এগুলো সব ইসলামের রীতিনীতি বিরোধী তরিকা। এগুলা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। রসুলকে ভালোবাসেন, রসুলের ইশক অন্তরে রাখেন, রসুলের আশেক দাবি করেন, রসুলের উম্মতের দাবি করেন, তাহলে রসুল যেই তরিকায় ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করছে, রসুল যেই তরিকায় লাহুল খলকু ওয়া লাহুল আমরু, সৃষ্টি যার, বিধান তার প্রতিষ্ঠা করেছে, আপনাকে আর আমাকেও সেই একই পদ্ধতিতে খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের আদলে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই রসুলের আত্মা শান্তি পাবে। রসুলকে ভালোবাসেন, সর্বক্ষেত্রে বাসতে হবে। আপনি রসুলের ভালোবাসেন, মসজিদের বয়ানে রসুলের ভালোবাসেন, কিন্তু কোর্ট কাছারি, বিচার আচার, দরবার, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের পদ্ধতিতে চলবে, সেখানে ইহুদি খ্রিস্টানকে ভালোবাসেন। মিল হলো? এটা কি রসুলের ইশকের দাবি? কখনো নয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালিদাতার বিধান একটাই, আল্লাহ সেটাকে কিভাবে বলছেন? মাজহুলের সিগা ব্যবহার করছেন। আপনি দেখেন আল্লাহ তাআলা অন্যান্য হুদুদকে শাস্তির ব্যাপারে কি বলছেন? হ্যাঁ, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, মারুফের শব্দ ব্যবহার, ফাকতাউ। আল্লাহ তাআলা জিনাকারীদের ব্যাপারে বলছেন আয-জানি ওয়াজ-জানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনাকারী এবং জিনাকারিনী অবিবাহিত হলে 100টা করে জুলরা লাগাও, বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো। প্রত্যেকটা মারুফে সিগা। কিন্তু আপনি দেখেন রসুলের গালিদাতার ব্যাপারে এসে কি শব্দ আল্লাহ ব্যবহার করছেন? মালউনিন, এরা হলো অভিশপ্ত। আইনামা সুকিফু, যেখানে এদেরকে পাওয়া যাবে। মাজহুলের সিগা। মাজহুল কাকে বলে? মা লাম ইউসাম্মা ফাইলুহু। মাজহুল ওই ফেলকে বলা হয়, ওই কাজকে বলা হয় যেই কাজের কর্তা জানা যায় না। কর্তাকে, কর্তা রিক্সাওয়ালাও হতে পারে, ভ্যানওয়ালাও হতে পারে, অটোওয়ালাও হতে পারে, শিক্ষিতও হতে পারে, অশিক্ষিতও হতে পারে, বাংলাদেশিও হতে পারে, ইন্ডিয়ানও হতে পারে, পাকিস্তানিও হতে পারে, আরবিও হতে পারে, অনারবিও হতে পারে, মাদ্রাসার ছাত্র হতে পারে, স্কুলের ছাত্র হতে পারে, পুলিশও হতে পারে, আর্মিও হতে পারে, বিজেপিও হতে পারে, গোয়েন্দার লোকও হতে পারে, বাংলা শিক্ষিত হতে পারে, ইংরেজি শিক্ষিত হতে পারে, আরবি শিক্ষিত হতে পারে, রং মিস্ত্রি হতে পারে, কাঠ মিস্ত্রি হতে পারে, দিন মজুর হতে পারে, সে সাধারণ শ্রমিক হতে পারে, মালিক হতে পারে, সে মুনিব হতে পারে, গোলাম হতে পারে, কিন্তু রসুলের গালিদাতাকে ছেড়ে দিতে পারে না। আইনামা সুকিফু, তাকে যেখানে পাওয়া যাবে, যে রসুলকে গালি দিবে, মাজহুলের সিগা। উখিদু, পাকড়াও করা হবে, কে করবে নাই? ওয়া কুতিলু তাকতিলা, কেটে টুকরা টুকরা করে দেওয়া হবে। এটাই বিধান, এটাই রসুলের গালিদাতার শাস্তি। পছন্দ হয়? পছন্দ হলে মুসলমান, পছন্দ না হলে বেনা। মাসালা একদম কি উস্তাদ, ঠিক আছে? মাসালা একদম পরিষ্কার করে নিতে হবে, নাহলে আমরা বিপদে আছি। একের পর এক আমার রসুলের গালিদাতা বাড়তেছে কি বাড়তেছে না? খবরদার, রসুলের গালিদাতার কোনো ছাড় নাই। যেই দেশ, যেই রাষ্ট্র, যে রাষ্ট্রের বড়ি রাষ্ট্রপ্রধান অথবা দায়িত্বশীল রসুলকে গালি দিছে, ইনশাআল্লাহ
আমাদের আশা হলো ওই দেশও ধ্বংস হবে, ব্যক্তিও ধ্বংস হবে, ওই